বাংলাদেশ চীন মিয়ানমার ইকোনমিক যে করিডোর সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা জানতে চাইবো। বাংলাদেশের জন্য সম্ভাবনা কতটুকু আর ঝুঁকি কতটুকু, চ্যালেঞ্জ কতটুকু? না, এখানে তো শুনেন, এখানে তো করিডোরের দুইটা প্রস্তাব, একটা ওই পক্ষের একটা এই পক্ষের, তাই না? ইউ হ্যাভ টু চুজ ইন বিটুইন, তাই না? এখন দেখেন, মানে ফয়সালাটা হইতে হবে কি? ফয়সালাটা হইতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোথায় আছেন। আপনি কি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আছেন, না চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আছেন? যে কোনো একটা চুজ করতে হবে। যে কোনো একটা চুজ করতে হবে। আপনি দুইটা করতে পারবেন না একসাথে, তাই না? তো এখন মাইন্ডকে চিপা কেন বললাম এই কারণে, যখন আপনি এই আমেরিকার সাথে টিল্টেড হবেন তখন চায়না উইল বি অ্যানয়েড, আবার চায়নার সাথে টিল্টেড হলে আমেরিকা উইল বি অ্যানয়েড। এবং এখন তো দুইটা পরে একটা পঞ্চপাণ্ডবের খেলা চলতেছে এখানে, এই যে হিন্দু মিথোলজির 5টা স্টেক হোল্ডার, আমেরিকা, ভারত, চায়না, পাকিস্তান, টার্কি। টার্কি তো একটা বড় স্টেক হোল্ডার, আমাদের পলিটিক্সে। হ্যাঁ, অনেক বড় স্টেক হোল্ডার। এই 5টা স্টেক হোল্ডারকে আপনাকে যদি হ্যান্ডেল করতে হয়, এটা সুপার লাগবে, ক্রাফটম্যানশিপ লাগবে, সুপার ক্রাফটিং লাগবে। এটা যাতা ব্যাপার না। হ্যাঁ, এবং এই 5টাই তো ধরেন যে মানে কয়েকটা তো পরাশক্তি, আমেরিকা চায়নাকে ধর পরাশক্তি বলে, সেমি পরাশক্তি আছে, নিউক্লিয়ার পাওয়ার আছে এই 5টার মধ্যে। ইউ হ্যাভ টু হ্যান্ডেল দিস 5 পঞ্চপাণ্ডব। এবং এইটা এই মানে মানে হয়েছে কি দেখেন, আমাদের ডিপ্লোম্যাটরা না আসলে ইনএফিশিয়েন্ট, বুঝছেন? আমাদের যারা ডিপ্লোম্যাট তারা আসলে ইনএফিশিয়েন্ট, তাদের কোনো এফিসিয়েন্সি নাই, এবং কিভাবে শত্রুপক্ষকে উইন ওভার করতে হয় সেইটা জানে না। দেখেন, আমি এগুলি কথা বারবার বলতেছি যে ডিপ্লোম্যাটদের তো কতগুলি কোয়ালিটি লাগে, সেন্স অফ হিউমার লাগে, উইট লাগে। আমাদের তো উইপন নাই রে ভাই। আমরা তো, ইন্ডিয়া ইজ এ বিগার কান্ট্রি না, স্ট্রঙ্গার কান্ট্রি দেন আস। তাইলে ইন্ডিয়াকে আমাকে কীভাবে উইন ওভার করতে হবে? আমরা যদি একটা মর্যাদা সম্পন্ন ইকুয়াল রিলেশন করতে চাই, তাইলে কি করতে হবে? আমাদের উইন ওভার করতে হবে কথা দিয়ে। আমাদের তো অরেটরি হচ্ছে আমাদের উইপন, তাই না? সেন্স অফ হিউমার দিয়ে, উইট দিয়ে তাদেরকে করে। শুধু ইন্ডিয়া না, সব ক্ষেত্রে তাই। তা আমাদের তো কমিউনিকেশন গ্যাপ আছে, আমাদের ডিপ্লোম্যাটদের সাথে ফরেন ডিপ্লোম্যাটদের কমিউনিকেশন গ্যাপ আছে। এবং কী বলে, একটা চরম শত্রুকেও কিন্তু আপনি বন্ধু বানাইতে পারেন যদি ইফ ইউ হ্যাভ দি কোয়ালিটি অফ অরিটরি। হ্যাঁ, আপনার যদি অরিটরি ঠিক থাকে, আপনার বাগ্মিতা ঠিক থাকে, আপনার কথা বলার যদি আর্ট থাকে, এটা সম্ভব। এমন আমি ব্যক্তিগত জীবনে অনেক বিরুদ্ধবাদীকে আমি জয় করছি জাস্ট কথা দিয়ে, বিলিভ মি। সেই ক্যাপাসিটি আমাদের নেই বলে আপনি মনে করছেন? এটা আমাদের ডিপ্লোম্যাটদের নাই। এখন কি হবে জানি না। আমি আই ফিল পিটি ফর তারেক রহমান। আমার তার জন্য খুব খুব হচ্ছে, মায়া হচ্ছে যে এই কারণে যে এমন একটা দেশ উনি টেক ওভার করলেন, হ্যাঁ, যে দেশটা ক্যারি ফরওয়ার্ড করা তার জন্য খুব কঠিন, অসংখ্য ধন্যবাদ। কঠিন।